Hello dear learners, সকলে ভালে আছে টেকনোলজি চ্যানেলে আপোনালোকক স্বাগতম জনাইছো তো যেসকলে নতুন মোৰ চেনেল সাবস্ক্ৰাইব কৰি লব আৰু ভিডিও বিলাক শেয়াৰ কৰি যাতে সকলে চাব পাৰে তো আজি এটা ইম্পৰ্টেন্ট টপিক লৈ আপোনালোকৰ আগত হাজিৰ হৈছো তো আজি টপিকটো হৈছে যে এডজেক্টিভ মানে হল বিশেষণ এটো সদায় সদায় আহি থাকে সচৰাচৰ যিকোনো এক্সামত আহি থাকে কম্পাৰেটিভ এক্সাম যিবিলাক আছে তো গোটেইবিলাক এক্সামতে যেন আমি দেখা পাইছো তো এডজেক্টিভৰ এটো এটা ফাৰ্স্ট ভিডিও বা ক্লাস আগতে দিছো কিন্তু এটো সেকেন্ড বা থার্ড হ'ব পাৰে তো আজি যেখিনি আলোচনা কৰিম মই ভাবো যে খুব ইম্পৰ্টেন্স বা ডিটেইলছত বা এক্সপ্লেইন ওয়াইজ মই ডিসকাশন কৰিম আপোনালোকে ভিডিওটো স্কিপ নকৰে সম্পূৰ্ণ চাব আৰু যেসকলে চেনেলটো এতিয়া সাবস্ক্ৰাইব কৰে কাইলে সাবস্ক্ৰাইব কৰি লব যেহেতু যিকোনো নোটিফিকেশন আপোনালোক সোনকালে পাবলৈ হলে বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব তো বলক ভিডিওটো ফলো নকৰি আজি আৰম্ভ কৰো এটো হল ইন্ট্ৰোডাকশন অফ এডজেক্টিভ এটা হল এডজেক্টিভ মানে হল বিশেষণ এটা বিশেষণ কাক বলে বা এডজেক্টিভ কাক বলে যি নাউনে যি পদে নাউন নহয় যি পদ আর নাউন একই বা প্রনাউনৰ কোনো দুখ গুণ অৱস্থা পৰিমাণ আদি বুজায় তাক এডজেক্টিভ বুলি কোৱা হয় বা বিশেষণ বুলি কোৱা হয় রাইট এটা ইংৰাজীত আছে যে a word that adds to the meaning of a noun or a pronoun is called adjective right next আছে example এতিয়া হল এই adjective কাক বলে এটো পাইছে অলরেডি এটা এক্সাম্পলত বুজি পাবো এই যে তানবীর ইজ এ গুড বয় এই যে ইয়াত যে দুখ গুণ বুজাইছে এই দুখ কোনটো আছে এই দুখ দিতো নাই তেনহলে কি আছে গুণ আছে গুণ মানে হল গুড মানে হল ভাল তানবীর ভাল লৰা তো এই গুডটো হল গুড বেস্ট বেটার এনেকা নহয় good better best তো এনেকে যেতিয়া কম্পারেটিভ ডিগ্রি assertive comparative আৰু superlative তো এনেকে positive comparative superlative তো এনেকে যেতিয়া নাকি আমি good better best evil বা bad roast handsome more handsome most handsome তো যেতে নাকি এনেকে যেতে নাকি এডজেক্টিভৰ স্টেপ বাই স্টেপ যেতে আপগ্রেড করা হয় এবিলাকক কি বুলি কয় এডজেক্টিভ বুলি কোৱা হয় সরি গুড টু হল এডজেক্টিভ এতিয়া গুডৰ যদি এটো আছে কি তানবীর ইজ এ গুড বয় গুড টু হৈছে গুণ বুজাইছে তানবীৰৰ গুণ তানবীর ভাল লৰা বুজাইছে এতিয়া আছে হি ইজ এ স্মল বয় মানে হি সৰু লৰা এই স্মল টু এটা গুণ বুজাইছে তো এটো কি হৈছে এডজেক্টিভ রাইট নেক্সট আছে মই সুপারলেটিভ কম্পারেটিভ তো যেকেটা ডিগ্রি আছে তিনটা ডিগ্রি মই আলোচনা কৰিম লাহে লাহে অন্যটা ক্লাছত দিম নেক্সট আছে এক্সাম্পল অফ এডজেক্টিভ উইক এতিয়া হল এই উইক যে থাকে তেনহলে কি হ'ব এডজেক্টিভ এটা মাস মেনি ওল্ড নিউ ডিয়ার ডার্ক ওয়াইস এটসেট্রা তো এটা হৈছে কি এডজেক্টিভৰ উদাহৰণ নেক্সট আছে kinds of adjective এতিয়া হল adjectiveৰ বা বিশেষণৰ প্ৰকাৰ কেই প্ৰকাৰ 8 types of adjectives বিশেষণ হৈছে 8 প্ৰকাৰৰ মই এটা আলোচনা কৰি আছো আপোনালোকে চাই যাব এতিয়া হল এক নম্বৰত আছে যে adjective of quality এটো মানে গুণবাচক বিশেষণ বুজায় যিবোৰ ওয়ার্ডে নাউন বা প্রনাউনৰ দুখ গুণ আদি বুজায় তাক এডজেক্টিভ অফ কোয়ালিটি বলে এতিয়া হল ইংৰাজীত আছে যে an adjective of quality denotes some quality of its noun or pronoun right next আছে example কে চাই লব example এটা হল তানবীর যে ইয়ং বয় মানে ডেকা লৰা এই ইয়ংটো মানে এটা গুণ বুজাইছে ইয়ং তো তার পিছত আছে স্ট্রং হি ইজ এ স্ট্রং বয় স্ট্রং তো এটা গুণ বুজাইছে মালতী হ্যাজ লং হেয়ার মানে মালতী দীঘল চুলি মানে লং এটা গুণ বুজাইছে এটা হল হ্যান্ডসাম দিস ইজ এ হ্যান্ডসাম বয় মানে তানবীর ইজ এ হ্যান্ডসাম বয় তো এনেকে যেতিয়া থাকিব তেনেহলে কি হ'ব এডজেক্টিভ হ'ব রাইট দুই নম্বৰত আছে যে এডজেক্টিভ অফ কোয়ালিটি কোয়ান্টিটি এটা কোয়ালিটি গলতে আছে কোয়ান্টিটি
কোয়ান্টিটি চাই যাব কোয়ান্টিটি মানে হল পৰিমাণবাচক বিশেষণ ৰাইট এই যিবোৰ শব্দই নাউন বা প্ৰনাউনৰ পৰিমাণ বুজায় তাক এডজেক্টিভ অফ কোৱালিটি বোলে ৰাইট এতিয়া আছে ইংৰাজীত কোৱা হৈছে যে word used to denote quantity of nouns or pronouns are called adjective of quantity to whole ekhini next as an example eti example dia ase je I have little time mane mur olop homoy ase etia olop homoy bujaise mane etu eta ki bujaise little etu eta poriman bujaise mane olop homoy aru much etu poriman bujaise olop enough etu bujaise to eneka jetia thakibo tate direct ki koribo adjective to tick mark kori dibo right next ase adjective of number etia number jetia thake number thakile keneke adjective doribo paribo to moi koi disu number adjective kon bela ko hoyto koi disu etia jibor শব্দই noun ba pronoun er সংখ্যাক বুজায় তাক adjective of number bole to etia adjective of number ise an ইংরেজিত কইছো মই an adjective of number denotes the number of its noun or pronoun right the example ot ase je example koise yate ei je all are welcome মানে সকলোকে কি কই জনাইছে স্বাগতম জনাইছে এটো এই all to যে আছে এটো কি adjective তার পিছত এই no to যে আছে এটো adjective right next আছে তার পিছত fast many to but etc এইটা হইছে adjective next আছে demonstrative adjective মানে 4 নম্বৰত আছে demonstrative adjective কাক বলে মই এটো আলোচনা কৰিম এতিয়া এটো নিৰ্দেশক বিশ্লেষণ বিশেষণ যিবোৰ শব্দৰ দ্বাৰা নাউন বা প্ৰনাউনক নিৰ্দেশ কৰি দেখুৱায় তাক demonstrative adjective বুলি কোৱা হয় এতিয়া demonstrative adjective er বিষয়ে কেইটামান এক্সাম্পল আছে এতিয়া হল a demonstrative adjective demonstrates or points to a noun or pronoun right এটা এক্সাম্পল আছে যদি যিকোনো এটা বাক্যত বা শব্দ যদি this that which this that this such those certain etc থাকে তেনেহলে গম পাবো যে demonstrative adjective next আছে 5 নম্বৰত কোৱা হৈছে যে possessive adjective এটা possessive adjective হৈছে সম্বন্ধবাচক বিশেষণ যিবোৰ শব্দ নাউনৰ শতাধিকাৰী সম্বন্ধ বুজায় তাক possessive adjective বুলি কোৱা হয় এতিয়া possessive adjective ইংৰাজীত কেনেকৈ কয় the adjective used with nouns to show possession is called possessive adjective right এতিয়া কেইটামান এক্সাম্পল আছে এক্সাম্পল কেইটা চাই লব আৰু এটো also possessive adjective of pronominal pronoun বুলি কোৱা হয় right এতিয়া এক্সাম্পল আছে কেইটামান এক্সাম্পল কেইটা চাই লব যে এক্সাম্পল হৈছে my our his her their your যদি এনেকা থাকে তেনেহলে কি হ'ব possessive adjective বুলি কোৱা হ'ব নেক্সট আছে 6 নম্বৰত আছে interrogative adjective মানে হল প্ৰশ্নবোধক তো প্ৰশ্নবোধক adjective কাক কয় প্ৰশ্নবোধক adjective হৈছে প্ৰশ্নবোধক বিশেষণ যি adjectiveৰ সহায়ত প্ৰশ্ন কৰা হয় তাক interrogative adjective বলা যায় না interrogative এটো ইংলিশত কোৱা হৈছে যে an interrogative adjective asks a question মানে প্ৰশ্ন সোধে এটা এক্সাম্পল আছে whose which what where when whom তো এনেকা ধৰণৰ যদি শব্দ থাকে এটা কি বুলি কোৱা হ'ব interrogative adjective বুলি কোৱা হ'ব ৰাইট এটা হল note those which what আদি interrogative pronoun হয় মানে এটা adjective হয় pronoun হয় এইবোৰৰ ব্যৱহাৰ হিচাপে হে interrogative adjective interrogative pronoun হয় তে एग्जांपल কেইটামান আছে যে যদি interrogative adjective থাকে তেতিয়াহলে interrogative pronoun সত কেনেকৈ হ'ব এটা চাই লব whose pen is this এটা হল কি হল কলমটা হানাই আচ্ছা whose pen is this এটো হৈছে interrogative adjective এটা interrogative pronoun সত কি হ'ব whose is this pen right এটা হল নেক্সট আছে
Which house is yours? এতিয়া interrogative pronouns কি হ'ব? Which is your house? Next আছে what name do you go by? এটো হৈছে interrogative adjective. What is your name? এটো হৈছে interrogative pronouns. তো এনেকে যদি থাকে তেনেহ'লে ডাইৰেক্ট আপোনালোকে যেটো সুধিব এটো এনসার দি দিব ঠিক আছে নোটত আছে whose which what শব্দবোৰ যেতিয়া নাউনৰ আগত বহে তেতিয়া এইবোৰ এডজেক্টিভ হয় কিন্তু যেতিয়া একোটা স্থান স্বাধীন সাবজেক্ট অৰ্থ কাম কৰিছে তেতিয়া pronoun বুলি ক'ব ৰাইট এতিয়া হল 7 নম্বৰত আছে যে proper adjective এই proper adjective বিলাক আহিয়ে থাকে proper adjective হৈছে নামবাচক বিশেষণ তাৰ পিছত ইয়াত কৈছে যে proper noun নামবাচক বিশেষণৰ পৰা গঠন হোৱা adjective proper adjective বুলি কোৱা হয় এটা এক্সাম্পলত আছে এক্সাম্পল কেটা চাই লব proper nouns লিখিছো মই proper nouns তাৰ পিছত proper adjective আকৌ proper nouns proper adjective তো এনেকৈ আছে আপোনালোকে চাই লব মই লিখি কৈ দি আছো গাইড দিছো এতিয়া যদি proper nouns যদি চাই না থাকে তেনেহলে proper adjective কি হ'ব এতিয়া হল যে চাইনা যদি থাকে proper nouns চাইনা থাকিলে proper adjective Chinese হ'ব আৰু proper nouns room হলে proper adjectives roman হ'ব right এটা আসাম হলে আসামিজ হ'ব কানাডা হলে কানাডিয়ান হ'ব এনেকে হৈ যাব রাইট নেক্সট আছে ইন্ডিয়া ইন্ডিয়ান আমেরিকা আমেরিকান রাইট তো এনেকে যদি হয় তেনেহলে কি বুজাব interrogative pronouns and কি কৈছে ইয়াতে proper nouns বুজাব নেক্সট আছে 8 নম্বৰ অর্থাৎ লাস্ট পয়েন্ট এত কোৱা হৈছে distributive adjective বিভাজক বিশেষণ যি adjective noun বা pronounক পৃথককৈ দেখুৱায় তাক distributive মানে distribute মানে বিতৰণ কৰা বুজাইছে এটো অৰ্থ এটি বুজাব এটো adjective বুলি কোৱা হ'ব ৰাইট এটা কেইটামান এক্সাম্পল আছে এক্সাম্পল চাই লব এটা এক্সাম্পল কেটা আছে যে the player have is a bat এটা এক্সাম্পল আছে we go to Guwahati every year এটা example you can take either of the two pens two is a quantity বুঝাইছে two তাৰ পিছত আছে neither of the two pens is good তো এনেকা ধৰণৰ বাক্য কি বুলি কোৱা হ'ব distribution of adjective বুলি কোৱা হ'ব তো আজিৰ কাৰণে এখিনি আলোচনা কৰিলো তো আশা কৰিছো ভিডিওটো অলপ হলে ইনফৰমেটিভ হৈছে তো আপোনালোকে ভিডিওটো শেয়াৰ কৰি যদি সকলোৱে চাব পাৰে তো আজিৰ কাৰণে বিদায় মাগিছো ধন্যবাদ অন্য এটা ভিডিঅ'ত লগ পাম